হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে আমরা চলে এসেছি আমাদের মাঠে। আর এই শীতের মরশুমে এখন সরিষা চাষ করা হয়েছে। আর এই সরিষা ফুল কিন্তু সারা মাঠ কিন্তু এখন ভর্তি। আর এই মাঠে আমরা এখন এসেছি শুধু সিরেফ তোমাদের সরিষা গাছের সৌন্দর্য দেখাতেই এসেছি। আর আমরাই আর আরিফ দুজন এসেছি মাঠে বেশ অনেকদিন পর। মাঠে এসেই কিন্তু আমার খুবই ভালো লাগছে, কারণ যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু সরিষা গাছ আর সরিষা গাছ। আর তো দারুণ লাগে একেবারে। মাঠে আসলেই একেবারে অন্য রকমের একটি পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। যেমন শীতের সময় এই সরিষা ফুল খাচ্ছে তেমনই এই মাঠে এসে আমাদের ভালো লাগে। এবছর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের মাঠে এবছর পেঁয়াজ চাষ ভালো হয়েছে। আর পিছনে দেখতে পাচ্ছ গাইস অনেক পেঁয়াজ গাছ। আর এবছর কিন্তু আমাদের এখানে এই মাঠে পেঁয়াজ চাষ অনেক সুন্দর হবে। আর সামনে একজন চাষি পয়জন দিচ্ছে, সেখানে আমরা যাব, গিয়ে সেখানেও জিজ্ঞাসা করব যে কেমন হবে এবছর পেঁয়াজ চাষ। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো আমরা সেই চাষিদের কাছে যাই। আরে মাঠ অন্য বছরের তুলনায় এবছর কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। কেন এবার সারাদিকে সরিষা খাট হয়েছে, আর সরিষার ফুল তো সবারই পছন্দ, এখানে সবাই জানে। ফটো তুলতে ভিডিও করতে সবারই পছন্দ। ঠিক আছে। তো গাইস সামনে এক লোক পেঁয়াজ কাটে পয়জন দিচ্ছে, তো আমরা এখন যাচ্ছি, আমি আর আমার দাদা মিকাইল। চলো দেখি সে লোক এখন পয়জন দিচ্ছে, তার কাছ থেকে একটু কিছু জেনে নেব কি পেঁয়াজ ভালো হবে কিনা। এই যে দাদা যাচ্ছে, মিকাইল দা, আর এই যে দেখুন পয়জন দিচ্ছে, ওদের কাছে কিছু জিজ্ঞেস করে নেবো। চলো দেখতে নেব। কেন শুয়ে পড়লে ক্ষতি নাকি? হ্যাঁ, গাইজ দেখতে পাচ্ছ আস্তে আস্তে দেখলাম এখানে পাতাকপি এবং বেগুন গাছের চাষ। দাদা এখানে আছে, দেখো এগুলো ফুলকপি, দেখো একটু, এগুলো পাতাকপি খেতে এরকম চাষ। আর আমরা এখন চলে এসেছি আরিফদের বাড়িতে। আর আরিফদের বাড়িতে একটি গাছে প্রচুর কাঁঠাল ধরেছে, আর সেই কাঁঠাল আমাদের ছাগল এগুলো। আর আরিফ বলছে আরিফ ছাগল এখানে আছে। আমাদের অনেক ছাগল আছে। ঠিক আছে চলো, আর আরিফদের কাছে যে কাঁঠাল আছে সেই কাঁঠালগুলো তোমাদের দেখাবো। আর এই সে আরিফদের কাঁঠাল গাছ, আর কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল ধরেছে দেখুন। কাঁঠাল ভালো কাঁঠাল আছে, ভালো কাঁঠাল আছে। এই এই কাঁঠালটা ভালো থাকবে, আর বাদ বাকি অনেক কাঁঠাল নষ্ট হয়ে যায়। এখন ছোটবেলায় পেকে গিয়েছে।
আর এবার আমাদের বাড়িতে চলে এসেছি, আর এখানে কিছু স্ট্রবেরি বসিয়েছিলাম, সেই স্ট্রবেরিগুলো দেখবো কেমন হয়েছে। আর স্ট্রবেরি গাছে এখন ফল চলে এসছে, আর সেই ফলগুলো তোমাদেরকে দেখাবো। আর এর আগে ফুল ছিল, আর বেশ সপ্তাহখানি পরে এসেছি, আর এখন গাছে আছে ফল দু একটা। আর তার মধ্যে দুটো গাছে ফল চলে এসছে আর ফুলও আছে। এটাও ফুল চলে এসছে, 3টে ফুল অলরেডি আছে, আর এখনো 2-3টে কুড়ি ফুটেছে গাছে। আর এতেও এটা ফল চলে এসছে এখন। এটাই ওরা 7 থেকে 8টা স্ট্রবেরি হবে। বেশ সৌন্দর্য তৈরি করার জন্য এই গাছগুলো বসেছিলাম, আরও গাছ আছে। আর আর 3টে ওখানে গাছ আছে, ওই 3টে পাতাওয়ার গাছ, তিনটে সামান্য ছোট ডাল কেটে নিয়ে কাটিং করেছিলাম। আর সেই 3টে গাছ এখন অনেক বড় হয়েছে আর সুন্দর হয়েছে, তোমাদের দেখাবো। আর এই সেই 3টে গাছ, বেশ পাতাওয়ার গাছ, বেশ সুন্দর হয়েছে। আর এখানে কিছু আমড়ার চারা পাতা দেওয়া হয়েছিল, আর সে আমড়ার চারা মিসিং দিয়েছে। আর এখানে এই দেখো আমড়ার চারা, এই দেখো। আর এখানে একটি ছোট্ট গাছে, একটি সবেদা গাছে, এখানে 4-5টা সবেদা হয়েছে, আর তোমাদের সেই সবেদাগুলোও দেখাবো। গাইস এই দেখো ছোট ছোট গাছে সবেদা, 1, 2, 3, 4টে সবেদা হয়েছে। এটা হচ্ছে কালাপাতি সবেদা। গাইস আরেকটা গাছ আছে এখানে, এই গাইস দেখুন দুটো, আর দুটো ফল হয়েছে। গাইস দুটো ফল হয়েছে। চলো তার কাছে চলে যাই। আর এখানে লেবু গাছে কিছু মাদার প্ল্যান করে কাটিং করা হচ্ছে, কলম বাঁধা হচ্ছে। ওদের হাত চিন্তা কাজ করছে, কীভাবে কলম বাঁধতে হচ্ছে, কলম কাটাটা। এই দেখো আমাদের কাকা এখন কলম বাঁধছি। আর ভিডিওটি বন্ধুরা আমরা এখানেই শেষ করব। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আবার টাটা, বাই বাই।